आप की बार 400 पार, आप की बार 400 पार, आप की बार 400 পার। ইবিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি। আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার, সালাম, আদাব। আপনারা এই যে আমি প্রথমেই বললাম, সোশ্যাল নেটওয়ার্কে খুব ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একজন লোক, সে মোটামুটি উন্মাদের নেয় 400 পার 400 পার 400 পার বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। তাকে একজন লোক ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তাকে মোটামুটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ভোট যখন শুরু হয়েছিল তার আগে এটা একটা কিছু লোক বলছিল, আয়েঙ্গে তো মোদি জি আয়েঙ্গে, আয়েঙ্গে তো মোদি জি আয়েঙ্গে, আপকি বার 400 পার। কেউ কেউ বলছিলেন না অত হবে না, কিন্তু এখনো সে ধারণাটা যে নেই তা না, জিতলে বিজেপি জিতবে, যেই প্রধানমন্ত্রী হোক। একটু ন্যারেটিভটা বদলে গেছে। আগে বলছিল মোদিজি আসছে, কিন্তু এখন একটু বিজেপির তো লোকের অভাব নেই, আমাদের নীতিন গাডকারি নয় প্রাইম মিনিস্টার হবে, এটাও কিন্তু এই একটা প্রচার একটা চলছে। অ্যাকচুয়াল ফিগার, অ্যাকচুয়াল ফ্যাক্ট কেউ জানছে না। এরই মধ্যে বাংলায় অনেকগুলো ঘটনা পর হয়ে গেছে। আগামীকাল ইলেকশন, মানে আগামীকাল মানে এটা যখন টেলিকাস্ট হবে সেটা হয়তো কালকে টেলিকাস্ট হবে, মানে কালকে আরেকটা ভোট, মানে 25 তারিখ। খুব আলোচিত নাম তমলুক কাঠি, তমলুক কাঠি, তমলুক কাঠি, শুভেন্দু গড়। আমি এক জায়গায় দেখেছিলাম, গড় ফড় বলে কি কারোর কিছু হয়? মানে গড় অ্যাকচুয়াল তো মানুষের গড় বলা উচিত। তা ন্যাচারালি সোশ্যাল নেটওয়ার্কের একটা উজ্জ্বল নাম দেবাংশু ভট্টাচার্য, তার এগেনস্টে একজন বিচারপতি ভগবান গাঙ্গুলি, যাকে লোক ভগবান বানিয়েছে, প্রেস মিডিয়া বানিয়েছে, তার সঙ্গে লড়াই। তাহলে কিন্তু তিনি অনেকগুলো ভুল গোড়াতেই করেছেন। প্রথম মনে হচ্ছিল, আমারও মনে হয়েছে যে যাক, দুর্নীতির এগেনস্টে তদন্ত হচ্ছে, উনি একজন মহামানব, উনি কিছুই মানেন না, কিন্তু উনি দুর্নীতির বিচার করে দোষীদের শাস্তি দিতেই উদ্যত হয়েছেন। কিন্তু দিন যত গেল পরিস্থিতি পাল্টে গেল, ন্যারেটিভটা বদলে গেল, এবং ওনার সমস্ত কিছু মন্তব্যগুলো, যেমন উনি রাহুল গান্ধীর অ্যাকাউন্ট হঠাৎ দেখতে চাইলেন, যে দরকার হলে আমি গান্ধী পরিবারের অ্যাকাউন্ট দেখব, কিন্তু কখনো বললেন না যে আমি অনিল আম্বানির অ্যাকাউন্টটা দেখব, মুকেশ আম্বানির অ্যাকাউন্টটা দেখব, গৌতম আদানির অ্যাকাউন্টটা দেখব। কখনো বললেন না পিএম কেয়ার ফান্ড, যেটা নিয়ে এত কথা হয়েছে, বললেন না কিন্তু সেই অ্যাকাউন্টটা দেখব। উনি বললেন না কিন্তু ইলেকট্রাল বন্ড নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, যে মানে বেশিরভাগ চাঁদাটা একটা রাজনৈতিক দলকেই দেওয়া হয়েছে, এবং এটা একটা মানে লুটের পর্যায়ে চলে গেছে। ইলেকট্রাল বন্ডের নামে টাকা নিয়ে তাদের লুটতরাই, এবং আজকে সেই জন্য ওষুধ কোম্পানিগুলো সমস্ত ওষুধের দাম, বেশিরভাগ ওষুধ কোম্পানি এই ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে, এবং একটিমাত্র রাজনৈতিক দলকে। এই লোকেরাই ন্যারেটিভ তৈরি করছেন, আপ কি বার 400 পার, আপ কি বার 400 পার। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট, আপনারা ধ্রুব রাঠির চ্যানেলটা দেখুন। ধ্রুব রাঠি একজন ভারতীয় লোক, জার্মানিতে বসে করছেন আজকে সমস্ত অনুষ্ঠান। আমি ধ্রুব রাঠির চ্যানেলের পাবলিসিটি করতে বসিনি, কিন্তু আমার চ্যানেল খুললে কথা হয় 50টা 25টা, এখন সবে নতুন শুরু করেছি, 25টা 50টা ভিউ, 100টা ভিউ উঠতেও কষ্ট হয়। ধ্রুব রাঠির লাখ লাখ লোক তার ভিউয়ার্স, মিলিনিয়ার তার সাবস্ক্রাইবার। মিলিনিয়ার মানে কি, এক মিলিনিয়ার না, 20 মিলিনিয়ার সাবস্ক্রাইবার। তিনি বছরের পর বছর, একজন ইন্ডিয়ান ছেলে জার্মানিতে বসে কি কি বলেছেন, এবং বলেছেন কিন্তু শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, নরেন্দ্র মোদীর এগেন্স্টে বলেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছেন। সেই চ্যানেল থেকে অনেক কিছু অনেকেই জানতে পেরেছে, এবং দিনের পর দিন তিনি সেটা বলে গেছেন। তাকে ছোঁয়ার ক্ষমতা বোধহয় ভারত সরকারের নেই, কিন্তু জার্মানিতে বসে একজন প্রবাসী বাঙালি, বলতে গেলে প্রবাসী ভারতীয়, বাঙালি বলছি ভুল। এর মধ্যে ঘটনা আরও কি ঘটেছে পশ্চিমবাংলায়,
কি ঘটনা ঘটল? একজন সেই ভগবান গাঙ্গুলি, তিনি একটা মহিলা, একমাত্র ভারতবর্ষের নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে বললেন, মমতা ব্যানার্জি তোমার রেট কত? এত কদর্য ভাষায় কোনো মহিলাকে আক্রমণ খুব একটা দেখা যায় না বাংলা। একবার করেছিলেন সিপিএম এর অনিল বসু, তাতেও মানে তার চেয়েও এটা মানে খুব বাজে একটা ভাষা হয়ে গেল। উনি সেই আগুনে জল উনি ঢেলে দিলেন। বিজেপি যদিও প্রচারে ছিল বা দেবাংশুর সাথে লড়াইয়ে ছিল, দেবাংশু যখন প্রথম দিন নির্বাচিত হয়েছে, মানে যখন ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, সেদিনকেই বলেছিলাম দেবাংশু জিতবে। সেটার অন্য কারণ আছে, সেটা অন্য কোনো দিন ব্যাখ্যা করব কেন জিতবে। এটা মানে আপনারা কে বিশ্বাস করেন কি বিশ্বাস করেন না জানি না, স্টার বলে একটা কথা আছে, সেই স্টার দেবাংশুর এত মজবুত, দেবাংশু জিতবে, যেভাবে এক ভোটে হলেও জিতবে। এটা প্রথম দিন আমি ফেসবুকে লিখেছিলাম। তার এগেস্টে প্রার্থীকে সেই ভগবান গাঙ্গুলি, তিনি কি কথা বললেন, এবং তিনি তারই দলের মেন কতগুলো পান্ডা ওই অঞ্চলে, তারই দলের একজন মহিলা নেত্রীকে ধর্ষণ করা হলো। তিনি দুয়ারে দুয়ারে ঘুরলেন, শেষকালে অভিজিৎ গাঙ্গুলিকেও বললেন, তিনি বললেন এসব ফালতু কথা শোনার সময় নেই, এরকম ধরনের কথা আর কি। উনি তো নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন, সঙ্গে বিজেপির মৃত্যু। এটুকুই বলছি, কিন্তু অনুরোধ করছি যে কোনো দলের রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে, এই ভাষা সন্ত্রাস বন্ধ করুন। মমতা ব্যানার্জি খারাপ হোক ভালো হোক, খারাপ কাজ করে থাকুন ভালো কাজ করে থাকুন, তাকে রাজনৈতিকভাবে অনেক কিছু বলা যায়। একটা মহিলা মুখ্যমন্ত্রীর রেট কত, এবং বলছেন মমতা ব্যানার্জি তোমার রেট কত? আপনারা দেখেছেন প্রেস মিডিয়া? এটা কোন বাঙালি শিষ্টাচার, কোন বাঙালি সভ্যতায় আছে আমি জানি না। আপনারা কেউ জানলে জানাবেন। লাইক, কমেন্টস, শেয়ার করুন, ছড়িয়ে দিন মানুষের কাছে। ইবিএম নিউজ, আমাদের প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাজেশান দিন কী করলে ভালো করতে পারি আরও। এইটুকু বলে আজকের মতো শেষ করছি। নমস্কার।